আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে টোটাল 19টি অ্যাডজেক্টিভ যেগুলোর সাথে অবশ্যই উইথ বসাতে হবে, অন্য কিছু বসালে চলবে না, এবং সেগুলোর বাংলা মানে শিখব। সেই সাথে আমরা শিখব ইংরেজি বাক্য এবং বাংলা অর্থ। অ্যাংরি উইথ মানে কারো উপরে রাগ করা। আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, আমি তোমার উপরে রাগ করেছি। সে আমার উপরে রাগ করেছে, হি ইজ অ্যাংরি উইথ মি। আমি তার উপরে রাগ করেছিলাম, আই ওয়াজ অ্যাংরি উইথ হিম। এই অ্যাংরির সাথে উইথ দিতে হবে। তারপরে হলো বিসেট উইথ, অর্থাৎ কোনো কিছু দ্বারা বেষ্টিত বা পরিবেষ্টিত। যেমন দ্য লিডার ওয়াজ বেসেট উইথ ফ্ল্যাটারার্স, অর্থাৎ ওই নেতা তার চতুর্দিকে ক্ষয়ের খা বা তোষামোদকারী চাটুকার দ্বারা পরিপূর্ণ বা আচ্ছাদিত থাকে। এটা হলো বেসেট উইথ। বাংলাদেশ ইজ বেসেট উইথ দ্য প্রবলেম অফ পপুলেশন, বাংলাদেশ জনসংখ্যা সমস্যায় জর্জরিত। বিজি উইথ, কোনো কাজে ব্যস্ত থাকা হলে বিজি উইথ বা ব্যস্ত ব্যবহার করা হয়। যেমন আমি এখন ভিডিও করতে ব্যস্ত, নাও আই অ্যাম বিজি উইথ মাই ভিডিও মেকিং, আমি এখন আমার ভিডিও তৈরি করতে ব্যস্ত আছি। এটা কেয়ারফুল উইথ, সতর্ক। বি কেয়ারফুল উইথ ইয়োর মানি, তুমি তোমার টাকা পয়সার ব্যাপারে সবসময় সতর্ক থাকবা। এটা কম্প্যাটিবল উইথ মানে সংহত বা সুসংহত, অর্থাৎ ম্যাচিং রয়েছে এমনটাকে কম্প্যাটিবল উইথ বলা হয়। ইয়োর এক্সাম্পল ইজ নট কম্প্যাটিবল উইথ ইয়োর ফ্যাক্ট, অর্থাৎ তুমি যে ঘটনাটা বলছো সেইটার সাথে তোমার এক্সাম্পলটা কম্প্যাটিবল নয়, অর্থাৎ সামঞ্জস্য নয়। এটা হলো কম্প্যাটিবল উইথ। আর কনসিস্টেন্ট উইথ মানে সামঞ্জস্যপূর্ণ বা সঙ্গতিপূর্ণ। যেমন ইয়োর স্টেটমেন্ট ইজ নট কনসিস্টেন্ট উইথ হোয়াট ইউ বিলিভ, তুমি যেটা বিশ্বাস করো সেটার সাথে তোমার বক্তব্যের কোনো সঙ্গতি বা মিল নেই। আই অ্যাম নট কনসিস্টেন্ট উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে আমার কোনো সঙ্গতি নেই বা মিল নেই। এভাবে বাক্যগুলো ব্যবহার করতে হবে। তারপরে হলো কন্টেম্পোরারি উইথ, অর্থাৎ সমসাময়িক। যেমন নজরুল রবীন্দ্রনাথের সমসাময়িক, একই সময়ে ছিল। নজরুল ওয়াজ কন্টেম্পোরারি উইথ রবীন্দ্রনাথ ট্যাগর, অথবা রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ কন্টেম্পোরারি উইথ নজরুল, অর্থাৎ রবীন্দ্রনাথ নজরুলের সমসাময়িক ছিল। এইভাবে আমাদের বাক্যগুলো তৈরি করতে হবে। কন্টেন্ট উইথ মানে হলো তৃপ্ত অথবা সন্তুষ্ট। আমার যা আছে তা নিয়েই আমি সন্তুষ্ট। আই অ্যাম কন্টেন্ট উইথ হোয়াট আই হ্যাভ, আমার যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট। তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। বি কন্টেন্ট উইথ হোয়াট ইউ হ্যাভ, তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। এভাবে বাক্যগুলো শিখতে হবে এবং আমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে হলো কনভারস্যান্ট উইথ। কনভার্স মানে কি? কথাবার্তা বলা। কনভারসেশন থেকে অ্যাডজেক্টিভ হলো কনভারস্যান্ট উইথ, জ্ঞাত, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে অবগত থাকাকে বি কনভারস্যান্ট উইথ বলা হয়। আই অ্যাম কনভারস্যান্ট উইথ হোয়াটস গোয়িং অন, যা চলছে সে বিষয়ে আমি ভালোভাবে জানি। আই অ্যাম ভেরি মাচ কনভারস্যান্ট উইথ হোয়াটস গোয়িং অন, যা চলছে সে বিষয়ে আমার জ্ঞান আছে বা আমি জানি। ফেড আপ উইথ, খুবই একটা কমন শব্দ। ফেড আপ উইথ, কারো উপরে বিরক্ত হওয়াকে বলা হয় ফেড আপ উইথ। যেমন দি লাঞ্চল গল্পের দ্য রাইটার ওয়াজ ফেড আপ উইথ দ্য টকেটিভ লেডি গেস্ট, অর্থাৎ এই লেখক বাচাল তার মহিলা অতিথির উপরে বিরক্ত হয়েছিলেন। দ্য রাইটার ওয়াজ ফেড আপ উইথ হিজ টকেটিভ লেডি গেস্ট। এভাবে আমরা বাক্য বানাবো। আইডেন্টিক্যাল উইথ মানে একই রকমের। ভিন্ন রকম হলে ডিফারেন্ট ফ্রম, আর আইডেন্টিক্যাল উইথ মানে একই রকমের। তুমি তোমার ভাইয়ের মতো দেখতে একই রকমের, তখন হবে ইউ আর আইডেন্টিক্যাল উইথ ইয়োর ব্রাদার, তুমি তোমার ভাইয়ের হুবহু একই রকম। ইল উইথ, কোন রোগে পীড়িত হলে আমরা এটাকে বলি ইল উইথ। যেমন হি ইজ ইল উইথ অ্যাংজাইটি ডিসঅর্ডার, সে অ্যাংজাইটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত। হি ইজ ইল উইথ সাইকোসিস, সে সাইকোসিস রোগে আক্রান্ত বা অসুস্থ। ইন্টিমেট উইথ মানে ঘনিষ্ঠ, আমরা বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে ইউজ করি। যেমন ধরেন যে নজরুলের সাথে রবীন্দ্রনাথ খুবই ঘনিষ্ঠ ছিল। নজরুল ওয়াজ ভেরি মাচ ইন্টিমেট উইথ রবীন্দ্রনাথ ট্যাগর। এভাবে আমরা বাক্যগুলো তৈরি করব। ইনভলভড উইথ মানে কোনো কিছুতে জড়িত থাকা বোঝালে ইনভলভড উইথ। দ্যাট থিফ ওয়াজ নট ইনভলভড উইথ দ্যাট থেফট, ওই চোরটি
ওই চুরি কাজের সাথে জড়িত ছিল না। এটা আই এম নট ইনভলভড উইথ হিম, আমি তার সাথে জড়িত নই বা তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ম্যাড উইথ অর্থাৎ মানসিক ভারসাম্যহীন হলে আমরা ম্যাড উইথ কথাটা ইউজ করি, যে কেউ দুঃখে পাগল হয়ে গেল। শি ওয়াজ ম্যাড উইথ গ্রিফ, সে দুঃখে পাগল হয়ে গেল, সে তার বাবার মৃত্যুতে পাগল হয়ে গেল। শি বিকেম ম্যাড উইথ হার ফাদার্স ডেথ। এইভাবে করে আমাদের বাক্যগুলো তৈরি করতে হবে। তারপর আসলো পপুলার উইথ, মানে জনপ্রিয়। শাহরুখ খান ইজ ভেরি মাচ পপুলার উইথ হিজ ফ্যান্স, শাহরুখ খান তার ফ্যানদের মাঝে খুবই জনপ্রিয়। রিপ্লিট উইথ শব্দটা খুবই জরুরি, REPLETE, রিপ্লিট উইথ মানে পূর্ণ বা পরিপূর্ণ। যে একটা সিনেমা, সেই ধরেন যে চেন্নাই এক্সপ্রেস কমেডিতে পরিপূর্ণ, এই সিনেমাতে প্রচুর কমেডি আছে। দ্য চেন্নাই এক্সপ্রেস সিনেমা ইজ রিপ্লিট উইথ লট অফ কমেডিজ, অর্থাৎ প্রচুর কমেডিতে পরিপূর্ণ বা হাস্যরসে পরিপূর্ণ আছে। সাইমালটেনিয়াস উইথ, এই শব্দটা খুবই জরুরি। যুগপত, যুগপত বলতে একই সাথে যখন দুটি ঘটনা ঘটে সেটাকে সাইমালটেনিয়াস উইথ বলা হয় বা যুগপত। যেমন রেনেসা এবং রিফরমেশন আর অলমোস্ট সাইমালটেনিয়াস উইথ ইচ আদার, অর্থাৎ একই সাথে ইউরোপে রেনেসা হয়েছে, সেই সাথে রিফরমেশন বা সংস্কার হয়েছে, দুইটাই ছিল যুগপত ঘটনা। যেমন ধরেন নজরুল অ্যান্ড জসিমউদ্দিন ওয়ার সাইমালটেনিয়াস উইথ ইচ আদার, নজরুল এবং রবীন্দ্র জসিমউদ্দিন একে অপরের যুগপত, অর্থাৎ একই সময়ের মানুষ। সিনোনিমাস উইথ, লাস্ট শব্দ সমার্থক শব্দ। যেমন ক্লিয়ার মানে পরিষ্কার, লুসিড মানে পরিষ্কার, তাহলে আমরা বলবো যে লুসিড ইজ সিনোনিমাস উইথ ক্লিয়ার। যেমন ভিভিড মানেও পরিষ্কার, ক্লিয়ার মানেও পরিষ্কার, তাহলে বলবো যে ক্লিয়ার ইজ সিনোনিমাস উইথ লুসিড অ্যান্ড ভিভিড, অথবা ভিভিড ইজ সিনোনিমাস উইথ ক্লিয়ার, ক্লিয়ার ইজ সিনোনিমাস উইথ লুসিড। এইভাবে আমরা শিখবো। তো আজকে আমরা এই 19টি অ্যাডজেক্টিভ শিখলাম, যার পরে অবশ্যই উইথ দিয়ে বাক্য তৈরি করতে হবে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে আমরা যদি দক্ষ না হই তাহলে আমরা ইংরেজি ভাষায় কখনোই দক্ষ হতে পারবো না। তো আশা রাখি সবাই এটা প্র্যাকটিস করবেন, স্পিকিং করবেন এবং খাতায় লিখবেন। সবাই ভালো থাকবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।